আসলে এই ক্ষতি তো আমাদের মুখে ভাষায় বলে প্রকাশ করার মতো না। এই ক্ষতিগুলো আসলে অনুভব করা ছাড়া মানুষকে মুখে কথা বলে কিংবা ভাষার মাধ্যমে বলা যায় না। এটা শুধু অন্তরেই থেকে যায়। আসলে স্মরণ করার কথাটা আমরা পরে বলি, আমরা যদি আগে তাদের দায়িত্ববোধ, তারপর তাদের যে অবদানের কথা বলি, সেক্ষেত্রে তাদের এত কিছু করার পর যদি আমরা আজকে একটা দিন তাদের স্মরণ না করি, সেটা আমাদের জন্য আসলে লজ্জাজনক। যার কারণে আমাদের উচিত তাদের এই দিনটায় শ্রদ্ধা নিবেদন করা এবং সবসময় তাদেরকে মনে করা। এই দিন যারা প্রাণ দিয়েছে আমাদের তাদের স্মরণ করতে হবে। তারা মেনলি জীবন দিয়েছে আমাদের দেশের জন্য, তাই আমাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই তাদেরকে স্মরণ করতে হবে। তারা যেটা চেয়েছে আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে, এর মাধ্যমেই আমরা তাদের স্মরণ করতে পারবো। আজকের দিনটা খুবই ভালো লাগছে। এটা যেমন একটা আনন্দের দিন যে 2 দিন পর আমাদের যে দেশ বিজয় অর্জন করেছে, একটা কষ্টের দিনও যে আমাদের দেশের অনেক গণ্যমান্য অনেক দামাল ছেলেদের আমরা হারিয়েছি, অনেক বরেণ্য ব্যক্তিদের আমরা হারিয়েছি যারা এই দেশের মেধা ছিল। এটা একটা বেদনাদায়ক একটা ঘটনা। তারপরও বিজয়ের হাসি সব কষ্টকে ভুলিয়ে দেয়। আমাদের বীর শহীদদের কথা বললাম, ও তাদের ওদের সাথে আমরা যে দিনটা উদযাপন করলাম, ওদের সাথে শহীদদের শ্রদ্ধা পালন করলাম। যেহেতু বুদ্ধিজীবী দিবস, তার কারণে আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছি আমাদের সব বুদ্ধিজীবীদের। তারা যেহেতু আমাদের দেশের জন্য অনেক কিছুই করেছে অ্যান্ড তাদের জীবনটাই উৎসর্গ করেছে। এই মানে অত বেশি তো কিছু করতে পারবো না, আমরা আমাদের থেকে যতটুকু পারি সম্মান দিই আর তাদের স্মরণ করি। আমাদের দেশের জন্য অনেক ক্ষতি হয়েছে, কারণ তারা বুদ্ধিজীবী ছিলেন, তারা অনেক জ্ঞানী ছিলেন। এটা আমাদের দেশের জন্য খুবই শোকাহত একটা ব্যাপার, কারণ তাদের আমরা হারিয়েছি। আমাদের দেশ থেকে অনেক বুদ্ধিজীবী চলে গেছে। আমরা তাদের মনে রাখবো, তাদের সম্মান জানাবো, তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ তাদের জন্য আমাদের দেশে অনেক কিছু পেয়েছি। আমার খুব ভালো লাগতেছে, কারণ আজকে তারা যেহেতু আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে, তাদের জন্য আমরা এই দেশ স্বাধীনতাটা পেয়েছি এবং তাদেরকে আমাদের উচিত যে তাদেরকে সবসময় মনে রাখা, তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানানো। আমরা এখানে আসছি আজকে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধার মাধ্যমে ফুল দিতে। আজকে 14 ডিসেম্বর এই কারণেই আসছি আর কি, বুদ্ধিজীবীদের স্মরণ করার জন্যই নিয়ে আসছি। এই বাচ্চারে নিয়ে দেখলাম ফুল যাই যে জায়গায় ওই জায়গায় গেলাম, ভালোই লাগে, সব মিলে ভালোই লাগছে। আজকে এসে আমাদের খুবই ভালো লাগছে। আমরা জাতির যে বীর সন্তানরা, বুদ্ধিজীবীরা শহীদ হয়েছে, এটা আসলে আমরা তো তখন ছিলাম না, এটা জাস্ট অনুভব করতে পারি এবং তাদেরকে শ্রদ্ধা জানাতে আজকে আসছি। এটা আমাদের কাছে খুবই একটা স্মরণীয় দিন। আমরা যতদিন থাকবো ইনশাআল্লাহ আমরা এসে তাদেরকে স্মরণ করে যাব। এই দিবসগুলোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে কিভাবে দেশের সঠিক ইতিহাস এবং দেশপ্রেম এবং দেশের জন্য যারা আত্মত্যাগ করে গিয়েছে 30 লাখ মা বোন, এবং তাদের জন্য আর কি কীভাবে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারি, সেই কারণে আর কি আমরা 14 ডিসেম্বর আমরা আমার শিক্ষার্থীদেরকে প্রতি বছরই আমরা এখানে ফুলের মাধ্যমে সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা বা রেসপেক্ট জিনিসটা আসে ভিতর থেকে। সো যখন এই বাচ্চা কাচ্চা বা শিক্ষার্থীরা মানে এইসব দিবসের মধ্যে তারা হলো এঙ্গেজ হবে, তখন তাদের ভিতরে কিভাবে আসলে দেশকে উন্নয়ন করা যায়, শ্রদ্ধা থেকেই আসলে একটা দেশের প্রতি ভালোবাসা জন্মাবে। এবং আমি চাই যে মেনলি এই শ্রদ্ধা থেকে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাক। যেহেতু শিক্ষার্থীদের মাধ্যমে দেশে একটা আমূল পরিবর্তন এসেছে, সো আমি মনে করি সবারই এই দিবসগুলোর মধ্যে তাদের বাচ্চা কাচ্চা বা তাদের সন্তানদেরকে নিয়ে এসে শ্রদ্ধার মাধ্যমে কিভাবে দেশকে কিভাবে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, তাই হচ্ছে আমাদের মেইন মোটিভ।